দুস্থ মানুষদের খাবার বিতরণের ব্যবস্থা করেছি। অ্যান্ড ডুয়েটে সম্ভবত ছোটখাটো কিছু প্রোগ্রাম ছিল, যে সেমিনার অ্যান্ড এই ধরনের কিছু স্মৃতি নতুন করে মনে করা, এই ধরনের কিছু প্রোগ্রাম ছিল। তো আমরা ভাবছিলাম হয়তো এইভাবে নর্মাল ভাবে সময়টা কেটে যাবে। এর থেকে বেশি কিছু আসলে ওই সময় আওয়ামী লীগের টাইমে আশা করাটা অযৌক্তিকই ছিল। কিন্তু এর মধ্যে হঠাৎ করে আমি সম্ভবত রাতের বেলা দেখলাম যে আক্তার ভাইয়েরা বেশ কয়েকজন মিলে এখানে একটা আর্টস্তম্ভ নির্মাণ করার উদ্যোগ নিল। মানে আমরা আসলে ব্যাপারটা দেখে অবশ্যই খুশি হয়েছিলাম এবং অবাক হয়েছিলাম যে ওই সময় এই ধরনের একটা ঘটনা, এই ধরনের কিছু আমরা কখনো আশাও করি নাই। তো তারপরে অনেক সময় গেল, তার ভাইরা গড়লো, একবার গড়লো, তারপর ভাঙলো, আবার নতুন করে বাঁশ দিয়ে করলো। তো এমন হয়েছে যে ওই টাইমের একটা কথা যদি বলি, যে আক্তার ভাই যখন প্রথম নির্মাণ করলেন, নির্মাণ করার পরে সম্ভবত আব্বুর কাছে যাচ্ছিলেন যে আব্বুকে ডাকার জন্য যে আপনি আসেন আর এটার উদ্বোধন করে দিয়ে যান। তো আক্তার ভাই সম্ভবত এইখান থেকে আমরা আব্বু শেওড়াপাড়াতে ছিল, শেওড়াপাড়া পর্যন্ত পৌঁছাইতে পারে নাই। তো তখন আর কি আমাদের এলাকার যে এমপি হানিফ, তো উনি আর কি আমাকে কল দিয়ে বলছিল যে ভাই দেখেন বিচার কাজ কিন্তু চলতেছে, আপনি যদি এখন এই জায়গায় যান উদ্বোধন করতে, তাহলে বিচারের কি হবে আমরা বলতে পারি না। তো এরপরে আর সঙ্গত কারণে আব্বুকে আমার আত্মীয় স্বজন যারা ছিল তারা আসতে দেয় নাই। তো আমরা আসলে কখনোই ভাবি নাই যে এই ধরনের একটা জিনিস হতে পারে। তো ইভেন আমি যখন 2022 সালে বইটা ভর্তি হই, মুসানা ভাই বলে গেলেন যে আমি আসতাম 17 ব্যাচের ভাইয়েরা তখন 6 মাস আসতে বের হয়ে যাবে, ভাইয়ের কাছে যাইতাম, ভাই আপনারা যাওয়ার আগে একটা ডকুমেন্টারি টাইপের কিছু করে যান, আপনারা যাওয়ার আগে কোনো একটা বিল্ডিং এর নাম একটা স্মৃতি ফলো করে যান। মানে ভাইয়েরাও বলতো, মানে ভাইরাও আমাদের দিকে মুখ চাইতো, কিন্তু তারাও চেষ্টা করতো, কিন্তু কোনো জায়গা থেকে সাড়া পাওয়া যেত না। সেটা বাংলা হলের প্রবোজ, ভিসি, প্রো ভিসি, ডিএসডব্লিউ, মানে সব কেউই হয় বলতো করবো, কিন্তু কোনো অগ্রগতি হতো না। তো একটা সময় আসলে আমরা পুরোপুরি মোটামুটি আশা হারিয়ে ফেলছিলাম যে কিছু হতে পারে। কিন্তু সেই 5 আগস্টের পরে আর কি আমরা দেখতে পারলাম যে একে একে বর্তমান সরকারকে আসলে আমরা ধন্যবাদই জানাতে চাই যে তারা একে একে ডকুমেন্টারি থেকে শুরু করে স্টেডিয়াম, তারপর বঙ্গবন্ধু নতুন নামকরণ, তারপর এখন পলাশীতে আর্টস্তম্ভ, প্রায় সব কিছুই তারা করছে। তবে তাদের কাছে আমাদের শেষ একটি চাওয়া যে এখনো যেই ভয়টা আমাদেরকে সেদিন দেখানো হয়েছিল যে এই আপনারা যদি এই উদ্বোধনের এই আর্টস্তম্ভের সাথে যুক্ত হন তাহলে সেই বিচার হবে না। তো আপনাদের কাছে আমার একটাই চাওয়া যে না, আপনারা এই অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন এই বিচারটা সম্পন্ন হয়ে যায়।